আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সারাদিন দোকানে অনেক ক্লান্ত, ক্ষুধা লাগছে। আমরা এখন যাব কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় বিখ্যাত পেঁয়াজুর দোকানে, সিঙ্গারাও পাওয়া যায়। হ্যাঁ, তো চলেন যাওয়া যাক। বিপ্লব ভাই, কি অবস্থা? এই তো ভাই, আজকে যাচ্ছি আমরা হইলো গিয়া সুরাবাড়ি অঞ্চলের বিখ্যাত পেঁয়াজু খাইতে এবং দঞ্জখালি গ্রামীণ পরিবেশ দেখাইতে। তো চলুন সবাই আমাদের সাথে, লেটস গো। গাইস, দেখতে দেখতে চলে আসলাম পাহাড়ি রাস্তায়। এই যে দেখেন, আপনারা যদি এখান দিয়ে আসেন তাহলে আপনারা পুরা একটা বান্দরবন ফিল পাবেন। দেখছেন গাইস, ঢালটা দেখছেন? এই ঢাল মনে করেন যে পুরা ডিম পাহাড়ের মতো ঢাল, বুঝছেন? আপনারা এই পাশ দিয়ে আসবেন সবাই। হ্যাঁ, একটা অন্যরকম একটা আনন্দ পাবেন। তারপরে আসবে সুন্দর গ্রামীণ পরিবেশ। চারপাশটা দেখেন, মাঝখান দিয়ে একটা অনেক সুন্দর রাস্তা, চারপাশ দিয়ে সবুজ ধান ক্ষেত, সব মিলিয়ে একদম ওয়াও গাইস, ওয়াও। বিপ্লব ভাই, গ্রামীণ পরিবেশে এসে কেমন ফিল হচ্ছে ভাই? একদম ভাই কররা ফিল, একদম মানে মেলা দিন পর গ্রামীণ পরিবেশে আসছি। আপনার কাশিমপুর এলাকার একমাত্র গ্রামীণ পরিবেশ ধরে রেখেছে ধঞ্জখালি এলাকা। আপনারা সবাই আসবেন, চিল। সো গাইস, গ্রামীণ পরিবেশ দেখা শেষ। এখন আমরা যাব সেই গন্তব্যস্থানে স্পেশাল সিঙ্গারা খাওয়ার জন্য। তাহলে চলুন যাওয়া যাক, এখন যাব। যেতে যেতে ঢাকার সেই বিখ্যাত বাউল শিল্পীদের সাথে দেখা। তো চলুন একটা গান শুনে আসা যাক। আমি কলকাতায় পাঠা আইলাম চিঠি রে বন্ধু, একদম চিঠির উত্তর দিলা না রে। আশ্বিন মাসে আগে রে ভাগি। গাইস, মনোমুগ্ধকর পরিবেশে অনেক সুন্দর একটি গান শুনলাম। তো চলুন এবার যাওয়া যাক আমাদের সেই গন্তব্যে। অতঃপর চলে আসলাম আমরা সেই ভাইরাল পেঁয়াজওয়ালার কাকার দোকানে। তো এখন পেঁয়াজি কিনবো এবং কাকার সাথে কথা বলবো, দেখি কাকা কি বলে। খালি পেঁয়াজু আর সিঙ্গারাই বানান, তাই না? কতগুলো করে বানান প্রতিদিন? 4-5 কেজি করে বানানো। সব জায়গা না? কতক্ষণ থাকেন কাকা? 4টায় বহি, 6টায় 7টায় শেষ হয়। ও আচ্ছা। অবশেষে পেয়ে গেলাম সেই স্বাদের সিঙ্গারা। ভাই, সিঙ্গারা তাহলে পাইছেন? ভাই অবশ্যই পাইছি, আপনার অমৃত। পেঁয়াজু খাইছেন ভাই, কেমন লাগছে? পেঁয়াজু ভাই একদম অসাধারণ, 10-এ 10। আপনারা যারা সিঙ্গারা খাইতে চান চলে আসবেন এই ঠিকানায়। এতটি সিঙ্গারা একাই খাবেন ভাই? একাই ভাই, একাই। মানে এটা মানে আমার কাছে কম হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। সো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। যদি পরবর্তী ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।